জাস্ট একটা বছরের ফোকাস তোমাকে তোমার জীবনে অনেক দূর নিয়ে যেতে পারে। তোমাকে জাস্ট তোমার এই অ্যাকশনটা লাইফে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত তুমি তোমার স্বপ্নের জন্য পাগল না হবা, তোমার গন্তব্যে পৌঁছাবার জন্য তুমি একদম পাগলের মতো কাজ করতে না পারবা, তুমি ততক্ষণ পর্যন্ত তোমার গোলকে রিচ করতে পারবা না। অ্যান্ড দ্যাট ইজ দ্য রিয়ালিটি। আমাদের সমস্যা হচ্ছে আমরা স্বপ্ন দেখি অনেক বড়, ঠিক আছে, ইটস ওকে অ্যান্ড ফাইন, বাট দ্য প্রবলেম ইজ সারাদিন ফেসবুকে স্ক্রল করছি, সারাদিন টিকটকে আছি, সারাদিন অহেতুক অনর্থক অযথা আমরা টাইম ওয়েস্ট করেই যাচ্ছি। আমাদের কোনো ফোকাস লেভেল নাই। ভাইরে, সফল হতে চাইলে যে কোনো একটা কাজে নিজেকে স্থির করতে হয়, পাগলের মতো কাজ করতে হয়। আপনি জাস্ট আপনার স্বপ্নকে সিলেক্ট করেন যে দিস ইজ মাই ড্রিম, এটা আমার আসল স্বপ্ন, এইটা আমি হতে চাই। আর একটা বছর দুনিয়ার থেকে পরিপূর্ণ কানেকশনকে কাট অফ করে ওই স্বপ্নের পেছনে দৌড়ান। দেখবেন এক বছর পরে আপনি জিরো থেকে হিরো হয়ে যাবেন। অ্যান্ড নোবডি ক্যান স্টপ ইউ ফ্রম ইউর ওন পজিশন। কেউ চাইলেও আপনাকে আপনার গন্তব্য থেকে, আপনার অবস্থান থেকে থামায় রাখতে পারবে না, ইনশাআল্লাহ তাআলা। একটা কথা মাথায় রাখবেন যে সফল হওয়ার জন্য পাগল হতে হয়। अपने अंदर एक जुनून रहना पड़ता है, और एक ऐसा जुनून कि दुनिया चाहे जो भी बोल दे, दुनिया चाहे जो भी कह दे, मुझे कोई फ़र्क नहीं पड़ता, मुझे अपनी ड्रीम को पूरा करना है। क्योंकि जुनून एक ऐसी चीज़ है, ज़िद ये एक ऐसी चीज़ है जो इंसान को ज़ीरो से हिरो बना देता है। মানুষের ভিতরে যদি জেদ থাকে, ভেতরে যদি পাগলামি থাকে যে আমাকে করতে হবে, আমাকে দেখাতে হবে, আমাকে আমার স্বপ্ন পূরণ করতে হবে, ডাজন্ট ম্যাটার হোয়াট হ্যাপেন্স, যা হবে হবে, আই ডোন্ট কেয়ার, আমাকে জাস্ট আমার কাজ করতে হবে, আমাকে আমার স্বপ্ন পূরণ করতে হবে, এই অ্যাটিটিউড যদি আপনি ভেতর রাখতে পারেন, ইনশাআল্লাহ নোবডি ক্যান স্টপ ইউ। কেউ আপনাকে থামাতে পারবে এমন কোনো বাপের বেটা পৃথিবীতে জন্মগ্রহণই করে নাই। সো প্লিজ এই অ্যাটিটিউড নিয়ে আসেন, এই জেদ নিয়ে আসেন, ভেতরে একটা পাগলামি নিয়ে আসেন, কাজের জন্য একটা অ্যাটিটিউড নিয়ে আসেন। আচ্ছা, একবার ভেবে দেখেন তো, বনের রাজা কে হয়? সবচেয়ে বড় যে, সে কি বনের রাজা হয়? না। যদি আপনি বড়র হিসাব করেন যে সবচেয়েতে বড় কে হয়, দেখবেন জিরাফ হয় সবচেয়ে বেশি লম্বা। কিন্তু জিরাফ কিন্তু বনের রাজা হয় না, বনের রাজা হয় সিংহ। আচ্ছা, যদি আপনি বডির দিক থেকে হিসাব করেন যে সবচেয়ে বড় বডি কার, বড় আকার কার, আমার জানা মতে হাতি আসবে এর ভিতরে। কিন্তু হাতি কি বনের রাজা হয়? হয় না, হয় কে? সিংহ। যদি হিসাব করেন সবচেয়ে চালাককে, দেখবেন সবচেয়ে চালাক হচ্ছে শিয়াল। সে কি রাজা হয়? না, সে হয় না, চালাক হয় যদিও শিয়াল, কিন্তু রাজা হয় কিন্তু সিংহ। কারণ কি? সিংহের মধ্যে ওই অ্যাটিটিউড আছে, ওই কলিজা আছে, ও নিজেকে রাজা ভাবে। আপনি নিজেকে রাজা ভাবা শুরু করেন, নিজেকে বেস্ট ভাবা শুরু করেন যে আমার ভেতরে আছে, আমার ভেতরে সে কনফিডেন্স আছে, সেই ড্রিম আছে, আত্মবিশ্বাস আছে, আমি করব। দেখবেন আপনি করে দেখাইতে পারবেন, আপনাকে কেউ চাইলেও থামায় রাখতে পারবে না, ইনশাআল্লাহ তাআলা। জাস্ট একবার ভাবেন যে জঙ্গল দিয়ে সিংহ যাচ্ছে, ওই একই রাস্তা দিয়ে হাতি আসতেছে। তো হাতি যখন সিংহকে দেখবে, সে ভাববে এ তো আমাকে অ্যাটাক করবে, কারণ সে তো রাজা, আমি তো দুর্বল। হাতি দেখবেন পেছনে ইউটার্ন নিয়ে দৌড় দেবে। কিন্তু সিংহ, সে যখন হাতিকে দেখবে, তার মাথায় একটাই কাজ করবে, এটা তো আমার ডিনার, এটা তো আমার ব্রেকফাস্ট, এই চিন্তা করে কিন্তু সিংহ অ্যাটাক করবে হাতির উপরে। কিন্তু আমার মনে হয়, পার্সোনাল পয়েন্ট অফ ভিউ, হাতি যদি একবার সুরটা দিয়ে সিংহকে প্যাঁচা একটা আছাড় মারে, সিংহ 20 হাত দূরে গিয়ে পড়বে। অথবা জাস্ট হাতি যদি একটা পা উঁচু করে সিংহের উপরে ফেলে, সিংহ পিষে যাবে। দ্য ফ্যাক্ট ইজ, আপনার দেহের আকার কত বড় তা নয়, আপনার কলিজা কত বড়, আপনার সাহস কত বড়, আপনার ভিতরে কোন অ্যাটিটিউডটা আছে, আপনার চিন্তাটা কেমন, মাইন্ডসেট কেমন, দ্যাট ম্যাটার্স। এটাই হচ্ছে আসল ব্যাপার। হতে পারে আপনি অন্যের চাইতে খাটো, হতে পারে আপনার চেহারা অন্যের মতো ফর্সা নয়, হতে পারে আপনার চেহারা অন্যের মতো অতটা সুন্দর নয়, হতে পারে আপনার ফিটনেসটা খারাপ, কিন্তু আপনার ভেতরে যদি কলিজা থাকে, অ্যাটিটিউড থাকে, কনফিডেন্স থাকে যে ইয়েস আই ক্যান ডু ইট, I have the power, I have the capacity, I have the capability, yes I can do it, আমি পারবো, আমার মধ্যে শক্তি আছে, এই একটা অ্যাটিটিউড, এই একটা চিন্তা আপনাকে কিং বানাবে।
আপনাকে রাজা বানাবে, আপনাকে সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় দিবে। এবং মাথায় রাখবেন, সফল হতে হলে নিজেকেই চেষ্টা করতে হয়, কেউ কখনো পেছন থেকে ধাক্কা দিয়ে সফল করতে পারে না। এবং মাথায় রাখবেন, নিজের পায়ে কাঁটা লাগলে কাঁটা নিজেকে তুলতে হয়, পেটে ব্যথা হলে নিজেকেই সহ্য করতে হয়, খারাপ সময়টা নিজেকেই ফেস করতে হয় রে ভাই। এই জন্য অমুক এইটা করে দিবে, তমুক ওইটা করে দিবে, আমার লাইফ সেটেল হয়ে যাবে, ডোন্ট থিঙ্ক লাইক দিস। আপনাকে জাস্ট আপনার ড্রিমটা সিলেক্ট করতে হবে এবং সেটার জন্য দিন রাত পরিশ্রম করতে হবে যতক্ষণ পর্যন্ত আপনি আপনার গন্তব্যে পৌঁছাতে না পারেন। আল্লাহ আমাদের সবাইকে স্বপ্ন পূরণ করবার তৌফিক দান করুক, সবাইকে স্ট্রেংথ দান করুক, পাওয়ার দান করুক, শক্তি দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।